আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজ আমি অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিত থেকে অপটিমাইজেশন বা কাম্যকরণ নিয়ে আলোচনা করব। আমি এরই মধ্যে কাম্যকরণের আলোচনার সাথে সম্পর্কিত দুটি ক্লাস নিয়েছি। প্রথমটিতে রেখার ঢাল এবং ঢালের পরিবর্তনের হার এবং সেই সঙ্গে রেখার আকৃতি কেমন হয় তা নিয়ে আলোচনা করেছি। এর পরের দ্বিতীয় ক্লাসে উত্তলতা এবং অবতলতা নিয়ে আলোচনা করেছি। মূলত এই দুটি ক্লাস কাম্যকরণের বিষয়বস্তু বোঝার জন্য জরুরি ছিল জন্য আমি দুটি ক্লাস সে বিষয়গুলো আলোচনা করেছি। আজ আমরা মূলত এখন অপটিমাইজেশন বা কাম্যকরণ নিয়েই আলোচনা করব। আমি বরাবরের মতো তোমাদের সঙ্গে আছি এস এম মুজাফফর হোসেন, সহযোগী অধ্যাপক, অর্থনীতি, নওগাঁ সরকারি কলেজ। চলো যাওয়া যাক আজকের আলোচনায়। প্রথমেই কাম্যকরণ বা অপটিমাইজেশন কি? আমরা অর্থনীতিতে মূলত আমাদের কিছু অর্থনৈতিক প্রকল্পের বিভিন্ন বিকল্প থেকে সর্বোত্তম বা সবচেয়ে ভালো বিকল্প কোনটি সেটা বাছাই করার সমস্যার মুখোমুখি হই। এই সর্বোত্তম বিকল্প বাছাইকরণকেই আমরা বলছি কাম্যকরণ। অর্থাৎ কাম্যকরণ হলো সর্বোত্তমের জন্য অনুসন্ধান, কোয়েস্ট ফর দা বেস্ট। এখন কি মানে আমাদের প্রকল্পগুলো কি? অর্থনীতিতে আমরা কি নিয়ে আলোচনা করি? আমরা অর্থনীতিতে আমাদের খুব বহুল পরিচিত যে কাম্যকরণের যে সমস্যাগুলো তার মধ্যে আছে যেমন সর্বোচ্চকরণের বিষয়, সর্বনিম্নকরণের বিষয়। এবং আমাদের এই যে প্রকল্প, অর্থনৈতিক প্রকল্পের বিভিন্ন বিকল্পের মধ্যে থেকে আমরা যে পছন্দ করে নিব, সেই পছন্দ করার ক্ষেত্রে আমাদের পরিচিত যে মাপকাঠিগুলো তার একটি হলো সর্বোচ্চকরণের লক্ষ্য অর্জন, আরেকটি হলো সর্বনিম্নকরণের লক্ষ্য অর্জন। যেমন ভোক্তার লক্ষ্য থাকে নির্দিষ্ট ব্যয়ে উপযোগ সর্বোচ্চকরণ, কোন দ্রব্যের ভোগ থেকে উপযোগ সর্বোচ্চকরণ। ফার্ম বা উৎপাদকের লক্ষ্য থাকে উৎপাদনের এমন পরিমাণ নির্ধারণ করা যাতে করে তার মুনাফা সর্বোচ্চ হয়। আবার উৎপাদকের ক্ষেত্রে আরেকটি বিষয় হতে পারে যে একটা নির্দিষ্ট পরিমাণ উৎপাদনের জন্য খরচ সর্বনিম্নকরণ। এই যে বিষয়গুলো অর্থনীতির, এই যে আমাদের প্রকল্পগুলো, এই প্রকল্পগুলোর ক্ষেত্রে আমাদের বিকল্প যে উপায়গুলো আছে তার মধ্যে থেকে সবচেয়ে ভালোটা, সর্বোত্তমটা বেছে নেওয়ার কাজই হলো এই বাছাইকরণটাকেই আমরা বলছি কাম্যকরণ বা অপটিমাইজেশন। এখন এই অপটিমাইজেশনের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা থেকে যায়, আমাদের যে যেটা আমরা অর্জন করতে চাই সেটা হলো কাম্যমান, অপটিমাম ভ্যালু। এই কাম্যমানটা কি? আমরা অর্থনীতির যে প্রকল্পগুলোর কথা বলি সেগুলোকে আমরা গাণিতিকভাবে অপেক্ষকের মাধ্যমে প্রকাশ করি, যেমন উপযোগ অপেক্ষক কিংবা খরচ অপেক্ষক কিংবা মুনাফা অপেক্ষক। উপযোগ অপেক্ষক দ্রব্যের ভোগের পরিমাণের উপর নির্ভর করে। ভোগের পরিমাণটা হলো স্বাধীন চলক আর উপযোগটা হলো অধীন চলক। খরচ অপেক্ষকে উৎপাদনের পরিমাণের উপর খরচ নির্ভর করে এবং সেক্ষেত্রে উৎপাদনের পরিমাণের সাথে মোট খরচের বা গড় খরচের একটা সম্পর্ক থাকে। এখানে উৎপাদনের পরিমাণটা হলো স্বাধীন চলক, মোট খরচ অধীন চলক, গড় খরচ অধীন চলক।
আবার মুনাফার ক্ষেত্রে মুনাফা মোট ব্যয় এবং মোট আয়, মোট আয় এবং মোট ব্যয়ের পার্থক্য, এবং মোট আয় উৎপাদনের পরিমাণের অপেক্ষক, মোট ব্যয় উৎপাদন পরিমাণের অপেক্ষক, ফলে মুনাফা উৎপাদনের পরিমাণের অপেক্ষক। কাজে এখানে উৎপাদনের পরিমাণ হলো স্বাধীন চলক আর মুনাফা হলো অধীন চলক। আর এইসব স্বাধীন চলকের একটা নির্দিষ্ট মানের জন্য অধীন চলকের মান সর্বোচ্চ বা সর্বনিম্ন হতে পারে। এই সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মানকে আমরা বলছি কাম্য মান, অপেক্ষকের কাম্য মান। যেমন ভোক্তার উপযোগ অপেক্ষক ইউ ইকুয়ালস টু ফাংশন অফ কিউ। এখানে কিউটা হলো দ্রব্যের পরিমাণ, ইউটা হলো মোট উপযোগ। এখন কিউ এর একটা নির্দিষ্ট মানে, অর্থাৎ ভোগের একটা নির্দিষ্ট পরিমাণে ভোক্তার মোট উপযোগ সর্বোচ্চ হয়। মোট উপযোগ এর সর্বোচ্চ এই মানটাকে আমরা বলছি ওই অপেক্ষকের কাম্য। আশা করি কাম্যমান, কাম্যকরণ কি বুঝতে পেরেছ? আমরা এখন দেখব চরম মান কি, এক্সট্রিম ভ্যালু কি। আসলে কাম্য মানের সাথে চরম মানের একটা সমার্থক একটা ধারণা মনে হয় আছে, এরকম একটা আসে, ধারণা তৈরি হতে পারে। আসলে গণিতে চরম মান ধারণাটা ব্যবহার করা হয়, এক্সট্রিম ভ্যালু। এবং গণিতে যেটা বলা হয়ে থাকে, কোন একটি অপেক্ষকের স্বাধীন চলকের এক বা একাধিক মানের জন্য অধীন চলকের মান আপেক্ষিকভাবে বা নিরঙ্কুশভাবে এককভাবে সর্বোচ্চ বা সর্বনিম্ন হতে পারে। অপেক্ষকের এরূপ মানকে গণিতে চরম মান বা এক্সট্রিম ভ্যালু বলা হয়। আমাদের অর্থনীতিতে মূলত এই অর্থনীতির যে বিভিন্ন অপেক্ষকগুলো আছে, অপেক্ষকগুলোর ক্ষেত্রে সেই চরম মানগুলোকে আমরা বলছি কাম্য মান। এখন সেক্ষেত্রে কাম্য মান সবসময় যে চরম মান নির্দেশ করবে তা নাও হতে পারে, কারণ কোন শর্ত সাপেক্ষে কাম্য মানটা চরম মানের কোন নিচের স্তরেও নির্ধারিত হতে পারে। অর্থনীতির সেই কাম্য মান আমাদের অপেক্ষকগুলোর এই অপটিমাম ভ্যালু, আর গণিতের চরম মানের মধ্যে পার্থক্যটা এই জায়গায়। দৃষ্টিভঙ্গির পার্থক্য, আবার ক্ষেত্র বিশেষে এই কিছু শর্ত সাপেক্ষে কাম্য মান, আবার শর্তহীনভাবে কাম্য মান বিষয় থাকতে পারে। চরম মানটা মূলত অপেক্ষকের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান। এখন এই চরম মানের প্রকারভেদ আমরা যদি দেখি, তাহলে একটা হলো বলতে পারি আপেক্ষিক চরম মান, রিলেটিভ এক্সট্রিম ভ্যালু, আর একটা হলো নিরঙ্কুশ চরম মান বা অ্যাবসলিউট এক্সট্রিম ভ্যালু। আপেক্ষিক চরম মানটাকে আমরা আবার আপেক্ষিক সর্বোচ্চ মান, আপেক্ষিক সর্বনিম্ন মান বলতে পারি। আবার নিরঙ্কুশ চরম মানকে আমরা নিরঙ্কুশ সর্বোচ্চ মান, নিরঙ্কুশ সর্বনিম্ন মান। এটা কি? এই আপেক্ষিক সর্বোচ্চ মান বা আপেক্ষিক সর্বনিম্ন মান, নিরঙ্কুশ সর্বোচ্চ মান বা নিরঙ্কুশ সর্বনিম্ন মানটা কি, সেটা একটু আমরা এখানে দেখি। প্রথমে আসি আপেক্ষিক সর্বোচ্চ মান, রিলেটিভ ম্যাক্সিমা। একই সঙ্গে আমরা এখানে ডেফিনেশন থেকে রিলেটিভ মিনিমা অর্থাৎ আপেক্ষিক সর্বনিম্ন মানের জন্যও দিব। এজন্য ব্র্যাকেটে সর্বনিম্ন কথাটা লেখা হয়েছে। কোন অপেক্ষকের স্বাধীন চলকের কোন একটি মানের জন্য অধীন চলকের মান স্থানীয়ভাবে সর্বোচ্চ হলে, অর্থাৎ পার্শ্ববর্তী অন্যান্য মান থেকে বড় হলে, তাকে আপেক্ষিক সর্বোচ্চ মান বলে। অপেক্ষকটির অন্য কোথাও অধীন চলকের মান এর চেয়ে বড় থাকতে পারে। আমরা এই আপেক্ষিক সর্বোচ্চ মানের জন্য এখানে এই কথাটা বললাম। যখন বলবো আপেক্ষিক সর্বনিম্ন মান, তখন এই যে ব্র্যাকেটের মধ্যে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সর্বোচ্চ ব্র্যাকেটে আছে সর্বনিম্ন, আবার বড়র জায়গায় ব্র্যাকেট আছে ছোট, এই শব্দগুলো ব্যবহার করতে হবে তখন আপেক্ষিক সর্বনিম্ন মানের সঙ্গে। এখন বিষয়টা কি আমরা পরবর্তী ছবিতে দেখলে পরিষ্কার হবে। আমরা সংজ্ঞাটা দেখে নিই, এরপরে নিরঙ্কুশ সর্বোচ্চ মান এবং নিরঙ্কুশ সর্বনিম্ন মান কি। কোন অপেক্ষকের স্বাধীন চলকের কোন একটি মানের জন্য অধীন চলকের মান এককভাবে সর্বোচ্চ হলে, অর্থাৎ অপেক্ষকটির অন্য কোথাও অধীন চলকের মান এর চেয়ে বড় না থাকলে, তাকে নিরঙ্কুশ সর্বোচ্চ মান। সর্বনিম্ন মানের ক্ষেত্রে তাই এককভাবে সর্বনিম্ন মান যদি থাকে, সেটাকে আমরা বলবো নিরঙ্কুশ সর্বনিম্ন।
আমরা একটু ছবিতে দেখলে বুঝতে পারবো। দেখো এখানে ক চিত্রে যে অপেক্ষকটির লেখচিত্র দেওয়া হয়েছে y ফাংশন অফ x এর লেখচিত্র দেওয়া হয়েছে। এই লেখচিত্রের বিভিন্ন বিন্দুতে x এর একটা মানের জন্য y এর একটা মান আছে এবং এই যে লেখচিত্রে উলম্ব দূরত্বগুলো y এর সেই মান মানে ফাংশনের মান। x এর বিভিন্ন মানের জন্য y এর মান এবং এইভাবে যদি আমরা এই রেখা বরাবর এগুতে থাকি তাহলে x এর মান বৃদ্ধির সাথে y এর মান কমতে কমতে m বিন্দুতে এসে y এর মান সবচেয়ে কম পাবো এবং আবার যদি এগুতে থাকি রেখা বরাবর x এর মান বাড়বে ঠিকই কিন্তু y এর মান বাড়তে থাকবে। তার মানে এই অপেক্ষকটার ক্ষেত্রে আমরা m বিন্দুতে x এর মান যখন x1 তখন y এর সর্বনিম্ন মান পাবো। এই y এর সর্বনিম্ন মান এই নিরঙ্কুশ মান এটাকে আমরা বলি নিরঙ্কুশ সর্বনিম্ন। এটাকে আমরা বলবো নিরঙ্কুশ সর্বনিম্ন এককভাবে। এর চেয়ে ছোট মান আর এই অপেক্ষকের এই রেখা যদি এইদিকে আমরা বাড়িয়ে দিই, এদিকে বাড়িয়ে দিই আর কোথাও পাওয়া যাবে না। একটাই পাওয়া যাবে। আবার দেখো পাশের চিত্রে খ চিত্রে এই রেখাটা উল্টা ইউ আকৃতির এবং এই রেখাটা আমরা যদি দেখি বাম দিকে আরো এদিকে হয় তাহলে এটা আরো নামতেই থাকবে। রেখাটা আরো নামতে থাকবে এবং ডান দিকেও যদি এগোই এটা আরো নামতে থাকবে এবং মূলত এই রেখাতে দেখা যাচ্ছে যেটা x এর মান আমরা যখন এই বরাবর এগুতে থাকবো x এর মান এই দূরত্ব বাড়বে। আনুভূমিক দূরত্ব মানে x এর মান বাড়বে। পাশাপাশি y এর মানও বাড়ছে। বাড়তে বাড়তে n বিন্দুতে এসে সবচেয়ে উঁচু হয়েছে রেখাটা। মানে এখানে y এর মান সবচেয়ে বড়। যখন x এর মান x2 তখন আমরা ওই ফাংশনে x2 বসে y এর যে মানটা পাবো সেটা হবে সবচেয়ে বড়। এরপরে যদি আবার যাই y এর মান ছোট হতে থাকবে এবং এই একটা মানই এখানে সবচেয়ে বড়। এর চেয়ে বড় মান আর কোথাও পাওয়া যাবে না। এটা হলো নিরঙ্কুশ মানে এককভাবে সর্বোচ্চ মান। নিরঙ্কুশ এককভাবে সর্বোচ্চ মান। আর দেখো এই চিত্রটা চিত্রে আমরা যে রেখাটা এঁকেছি এই রেখাটা আমরা যদি লক্ষ্য করি ই বিন্দুতে আশেপাশের এই রেখার অন্যত্র যে বিন্দুগুলো সেই বিন্দুর তুলনায় ই বিন্দুতে উচ্চতা বেশি মানে y এর মান বেশি। তবে আমরা যদি আরো এগোই এই বিন্দু পার হয়ে আরো এগোই এইরকম জায়গাতে কিন্তু y এর মান আরো বড় পাওয়া যাবে। এইরকম জায়গাতে y এর মান আমরা আরো বড় পাবো। কিন্তু তার মানে এই ফাংশনের অন্যত্র এই ই বিন্দুতে y এর যে মানটা আছে তার থেকে বড় মান আছে। কিন্তু এই ই বিন্দুর আশেপাশে বাম দিকে বা ডান পাশে যেকোনো মান অপেক্ষা ই বিন্দুর মান এইটা হলো স্থানীয়ভাবে সবচেয়ে বড় মান, সর্বোচ্চ মান। এজন্য এটা হলো আপেক্ষিক সর্বোচ্চ মান। অন্যদিকে দেখো এফ বিন্দুতে y এর যে মানটা পাওয়া যাবে x এর মান x4 বসিয়ে এই ফাংশনে সেটা হলো এই উচ্চতাটা, এই দূরত্বটা এবং এই মান অন্যান্য আশেপাশের অন্য মান থেকে ছোট। কিন্তু দেখো বাম দিকে এই যে ই বিন্দুরও বাম দিকে এই অংশে যদি যাই এই এফ বিন্দুতে y এর যে মান এইখানে এসে তার চেয়েও কম পাওয়া যাবে। অর্থাৎ এই ফাংশনের অন্যত্র এর চেয়ে ছোট মান আছে কিন্তু এফ বিন্দুতে এর বাম পাশে বা ডান পাশের অন্যান্য মানের তুলনায় y এর মান এখানেই সবচেয়ে ছোট। এজন্য এটাকে বলা হবে আপেক্ষিক সর্বনিম্ন। আশা করি বুঝতে পেরেছো। এখন এই সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান আমরা নির্ণয় করব কিভাবে? আমরা এখন সেই বিষয়টা দেখব এবং সেই বিষয়টা প্রথমেই আমরা দেখব একটি স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের কাম্য মান নির্ণয়ের ক্ষেত্রে। ফাইন্ডিং দ্য অপটিমাম ভ্যালু অফ এ ফাংশন উইথ সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমরা একটু রেখাচিত্র খেয়াল করি যেমন ক চিত্রে তোমরা দেখো আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এই রেখাটা হলো y ইজ এ ফাংশন অফ x, x এখানে স্বাধীন চলক y হলো অধীন চলক এবং রেখাটার বিভিন্ন বিন্দুতে যে উচ্চতা গুলো এই খাড়া দূরত্ব গুলো তো y এর মান। এখন এই রেখার এই m বিন্দুতে আমরা যে x1 এর জন্য x এর মান যখন x1 তখন y এর যে মানটা পাবো সেটা হলো এই ডিসটেন্স যেটাকে আমরা হচ্ছে ফাংশন অফ x1 এবং এই মানটা হলো এই ফাংশনের সবচেয়ে ছোট মান, সর্বনিম্ন মান। আবার আমরা যদি এই চিত্রে দেখি খ চিত্রে তাহলে দেখব যে y ফাংশন অফ রেখাটার এই একটা বিন্দু n বিন্দুতে রেখাটা সবচেয়ে উঁচু এবং সেখানে x এর যে মান x2 এর জন্য y এর যে মানটা পাবো সেটা হলো আমাদের ফাংশন অফ x2 অর্থাৎ এই ফাংশনে x এর মান x2 বসিয়ে দিলে y এর যে মানটা পাবো সেটা হবে ফাংশন অফ x2 মানে সেই মানটা 2 হতে পারে 3 হতে পারে সেটা ফাংশনের ধরন অনুসারে বসিয়ে যে মানটা পাবো এবং এটা সর্বোচ্চ মান। তাহলে এই ফাংশনে আমরা m বিন্দুতে পাচ্ছি সর্বনিম্ন মান আর এই বিন্দুতে পাচ্ছি সর্বোচ্চ মান।
এখন এই দুটার বিশেষত্ব হলো, দেখো খেয়াল করে, এম বিন্দুতে যদি স্পর্শকের স্পর্শকের ঢাল এখানে 0। আবার এন বিন্দুতে দেখো স্পর্শক আঁকলে স্পর্শক ভূমি অক্ষের সমান্তরাল, মানে স্পর্শকের ঢাল 0। আমরা রেখার ঢাল নিয়ে এর আগে আলোচনা করেছি যে এই বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢালই হলো ওই বক্ররেখার ঢাল। কাজে এই এম বিন্দুতে এই বক্ররেখার ঢাল 0, এখানে এন বিন্দুতে এই বক্ররেখার ঢাল 0। তার মানে আমরা যে বিন্দুতে সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান পাচ্ছি সেই জায়গায় রেখার ঢাল 0, অর্থাৎ ডিওয়াই ডিএক্স 0। কিন্তু পার্থক্য হলো দুটা রেখার মধ্যে, তাহলে দুই জায়গায় তো ডিওয়াই ডিএক্স 0, কিন্তু সর্বোচ্চ কোথায় তাহলে আর সর্বনিম্ন কোথায় সেটা আমি চিনব কিভাবে? রেখা নাই কেউ, সেটার জন্য আরেকটা বিষয় এখানে দেখার আছে। সেটা হলো, আমরা এর আগে দেখেছি উত্তলতা এবং অবতলতার ক্ষেত্রে আমরা এই রেখাটাকে বলি উত্তল, এবং এই রেখাটার দেখো বাম দিকে ঢাল নেগেটিভ আর ডান দিকে ঢাল পজিটিভ। তাহলে যেখানে সর্বনিম্ন মান পাওয়া যায় তার ডান দিকে বাম দিকে ঢাল হবে নেগেটিভ আর ডান দিকে ঢাল পজিটিভ। তাহলে ডিওয়াই ডিএক্স এর মান সর্বনিম্ন বিন্দু 0 আর বাম দিকে হবে নেগেটিভ, ডান দিকে হবে পজিটিভ। কাজে আমরা এই ফার্স্ট ডেরিভেটিভ অর্থাৎ ডিওয়াই ডিএক্স নির্ণয় করে যে বিন্দুতে ডিওয়াই ডিএক্স 0 পাবো সেখানে আমরা সর্বনিম্ন বা সর্বোচ্চ মান পেতে পারি। এখন ওই বিন্দুর বাম দিকে ডিওয়াই ডিএক্স যদি নেগেটিভ হয় আর ডান দিকে যদি ডিওয়াই ডিএক্স পজিটিভ হয় তাহলে আমরা বুঝবো এটা সর্বনিম্ন। আর এইদিকে দেখো খ চিত্রে এন বিন্দুর ডিওয়াই ডিএক্স 0, কিন্তু এন বিন্দুর আগ বিন্দু রেখাটা ডান দিকে ঊর্ধ্বগামী, তার মানে এখানে ডিওয়াই ডিএক্স পজিটিভ। আর বাম দিকে এই এন রেখার ডান দিকে এই রেখাটা ডান দিকে নিম্নগামী, রেখাটা ঢাল নেগেটিভ, ডিওয়াই ডিএক্স নেগেটিভ। তাহলে আমরা একটা পাচ্ছি এখানে, ধারণা পাচ্ছি যে কোনো বক্ররেখার বা কোনো ফাংশনের এক্স এর স্বাধীন চলকের যে মানের জন্য ডিওয়াই ডিএক্স 0 হবে সেখানে আমরা কাম্য মান পাবো। কিন্তু সেই কাম্য মানটা সর্বোচ্চ নাকি সর্বনিম্ন সেটা কিভাবে বুঝবো? তাহলে ওই যে বিন্দুতে আমরা ডিওয়াই ডিএক্স 0 পাচ্ছি তার বাম দিকে ডিওয়াই ডিএক্স দেখতে হবে, অর্থাৎ এক্স এর মান তার চেয়ে ছোট বসে ডিওয়াই ডিএক্স কি পাচ্ছি সেটা দেখতে হবে, ডান দিকে কি পাচ্ছি সেটা দেখতে হবে। যদি বাম দিকে পাই ডিওয়াই ডিএক্স পজিটিভ এবং ডান দিকে পাই নেগেটিভ তাহলে বুঝবো সর্বোচ্চ মান। আর বাম দিকে পাই ডিওয়াই ডিএক্স নেগেটিভ আর ডান দিকে পাই ডিওয়াই ডিএক্স পজিটিভ তাহলে পাবো সর্বনিম্ন। তাহলে এখানে কাজটা একটু সময় সাপেক্ষ যদিও এই পদ্ধতিতে করা যায়, কিন্তু আরেকটু আমরা সংক্ষেপে কাজটা করতে পারি। কিরকম? এই রেখাটা উত্তল আর এই রেখাটা অবতল। এখন উত্তল এবং অবতল আমরা গাণিতিকভাবে কিভাবে দেখাই? আমরা গতদিন দেখেছি যে ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার সেকেন্ড ডেরিভেটিভ যদি পজিটিভ হয়, সেকেন্ড ডেরিভেটিভ যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে রেখাটা হবে ভূমির দিকে উত্তল। আর ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার যদি নেগেটিভ হয় তাহলে এই রেখা হবে অবতল। এবং আমরা দেখতে পাচ্ছি যে উত্তল রেখাতে সর্বনিম্ন মান, তার মানে ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার লেস দ্যান 0 নাকি গ্রেটার দ্যান 0 এটা দেখেই আমরা বলতে পারবো যে যেখানে ডিওয়াই ডিএক্স 0 হচ্ছে সেখানে সর্বোচ্চ মান নাকি সর্বনিম্ন মান। আমরা সেই বিষয়টাকে এখানে সংক্ষেপে বলছি যে যেমন ক চিত্রে এম বিন্দুতে y ফাংশন অফ এক্স এর সর্বনিম্ন মান fx1 ফাংশন অফ x1, এখানে এম বিন্দুতে স্পর্শকের ঢাল ডিওয়াই ডিএক্স 0 এবং রেখাটিতে ডি স্কয়ার ওয়াই ডিএক্স গ্রেটার দ্যান 0। আর খ চিত্রে এম বিন্দুতে ফাংশন অফ এক্স এর সর্বোচ্চ মান হলো ফাংশন অফ x2 বসিয়ে যে মানটা পাওয়া যায় সেটা। আর এন বিন্দুতে স্পর্শকের ঢাল ডিওয়াই ডিএক্স 0 আর রেখাটিতে ডি স্কয়ার ওয়াই ডিএক্স লেস দ্যান 0। কাজেই আমরা কাম্য মানের যে বিন্দুতে কাম্য মান সেই বিন্দুতে ডিওয়াই ডিএক্স 0 পাচ্ছি, আর উক্ত বিন্দু ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার গ্রেটার দ্যান 0 হলে অপেক্ষকের সর্বনিম্ন মান, আর ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার লেস দ্যান 0 হলে অপেক্ষকের সর্বোচ্চ মান পাওয়া যায়। এটাকে আমরা বলতে পারি কোন ফাংশনের একটি ফাংশন একটু অপেক্ষক y f of x এর কাম্য মানের শর্ত দুটি। একটি হলো প্রয়োজন শর্ত, সেটা কি ডিওয়াই ডিএক্স সমান 0 নেসেসারি কন্ডিশন, আর পর্যাপ্ত শর্ত 2 নম্বর শর্ত পর্যাপ্ত শর্ত সাফিসিয়েন্ট কন্ডিশন, সেটা দিয়ে আমরা নিশ্চিত হবো এটা সর্বোচ্চ নাকি সর্বনিম্ন। সেটা হলো ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার সেকেন্ড ডেরিভেটিভ যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে অপেক্ষকের মান সর্বনিম্ন হয়, আর ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার লেস দ্যান 0 হলে অপেক্ষকের মান সর্বোচ্চ। আমরা এই দুটো ক্রাইটেরিয়া দিয়েই একটি এক চলক বিশিষ্ট ফাংশনের কাম্য মান নির্ণয় করি। তো আসো আমরা একটা অনুশীলন করলেই বিষয়টা আরো পরিষ্কার হবে। আমি এখানে 3টা অপেক্ষক দিয়েছি, y equals to 3x square minus 12x plus 15, number 2 y equals to minus x square plus 6x plus 10,
আর নাম্বার 3 y ইকুয়াল টু x কিউব মাইনাস 6 x স্কয়ার মাইনাস 15x প্লাস 16 এগুলোর কাম্য মান আমরা নির্ণয় করলেই সেটা পরিষ্কার। প্রথমেই y ইকুয়াল টু 3x সমান 12x মাইনাস 15 এখানে আমরা প্রথমে dy dx নির্ণয় করব। ফার্স্ট ডেরিভেটিভ dy dx d dx 3x স্কয়ার মাইনাস 12x প্লাস 15 ইকুয়াল টু 6x মাইনাস 12 এই যে 3 3 দুগুণ 6x মাইনাস 12 এটা তোমরা অন্তর্গণনে অলরেডি শিখে এসেছো, এখানে আমি আর ডিটেইলস বলছি না। এখন প্রয়োজনীয় শর্ত কি? প্রয়োজন হলো dy dx ইকুয়াল টু 0। এখন dy dx আমরা কি পেয়েছি 6x - 12 কাজে 6x - 12 সেখান থেকে আমরা লিখতে পারি 6x = 12 সেখান থেকে আমরা লিখতে পারি x = 2 তার মানে এই ফাংশনটার ক্ষেত্রে যে বিন্দুতে x = 2 রেখাচিত্র অঙ্কন করলে যে বিন্দুতে x = 2 সেখানে dy dx এর মান পাবো আমরা। তার মানে এখানে একটা কাম্য মান পাবো, সেটা হতে পারে সর্বোচ্চ, হতে পারে সর্বনিম্ন। এখন আমরা পর্যাপ্ত শর্তটা যাচাই করি। সেকেন্ড ডেরিভেটিভ d স্কয়ার y dx স্কয়ার অর্থাৎ dy dx কে আবার ডিফারেন্সিয়েট করছি d dx 6x - 12 আমরা পাচ্ছি 6 যেটা গ্রেটার দ্যান 0। গ্রেটার দ্যান 0 হওয়ার মানেই হলো এই রেখাটা হবে উত্তল আকৃতির, আর উত্তল আকৃতির মানে সর্বনিম্ন মান। কাজে আমরা বলতে পারি ওই ফাংশনে x এর মান যখন 2 তখন অপেক্ষকটির মান সর্বনিম্ন। এখন সেই সর্বনিম্ন মানটা কত? এখন এই ফাংশনে আমরা যদি সেই 2 বসিয়ে দিই, এক্ষেত্রে সর্বনিম্ন মানটা আমরা y = 3x = 12 + 15 এ আমরা x এর মান 2 বসিয়ে দিয়ে 3 + 2 ইনটু 3 ইনটু 2 স্কয়ার মাইনাস 12 ইনটু 2 প্লাস 15 মানে হলো 2 2 4 3 4 12 মাইনাস 12 2 24 প্লাস 15। হ্যাঁ, তাহলে কত হচ্ছে? এখানে 15 12 27 থেকে 24 বাদে 3। তার মানে এই ফাংশনে x এর মান 2 বসিয়ে দিলে আমরা 3 পাবো এবং সেটাই হবে এই ফাংশনের সবচেয়ে ছোট মান। 2 এর চেয়ে বড় কোনো মান বসাতে আমরা এর চেয়ে বড় মান পাবো, আবার 2 এর চেয়ে ছোট কোনো মান বসিয়ে দিলে এর চেয়ে আমরা বড় মান পাবো। এই মানটাই হলো এই ফাংশনের কাম্য। দ্বিতীয়টা আমরা দেখি। দ্বিতীয়টাতে আমরা দেখছি -x² + 6x + 10 y = 2 তাহলে dy dx কি হবে? এখানে dy dx d dx করে আমরা পাচ্ছি -2x + 6 কাম্য মানের প্রয়োজন শর্ত dy dx 0। dy dx 0 মানে -6 + 6 -2x + 6 = 0 কাজে -2x - 6 সেখান থেকে আমরা লিখতে পারি 2 = 3 -2 দিয়ে 6 কে ভাগ করলে 3 পেলাম। এখন অর্থাৎ এই ফাংশনটাতে যেখানে x এর মান 3 সেখানে আমরা স্পর্শকের ঢাল পাবো 0। অর্থাৎ সেটা সর্বোচ্চ বা সর্বনিম্ন হতে পারে। এখন আমরা পর্যাপ্ত শর্ত d স্কয়ার y dx স্কয়ার বের করে দেখি। dy dx কে dx এর সাথে ডিভাইড করলে আমরা -2x + 6 এ ডিভাইড করলে -2 লেস দ্যান 0 নেগেটিভ। নেগেটিভ d স্কয়ার y dx লেস দ্যান 0 হওয়া মানে রেখাটা হবে অবতল আকৃতির। আর অবতল মানে সেখানে একটা সর্বোচ্চ মান আমরা পাবো। কাজে আমরা লিখতে পারি x = 3 হলে অপেক্ষকটির মান সর্বোচ্চ। এখন সেই সর্বোচ্চ মানটা কত? এই ফাংশনে আমরা x এর মান যদি বসিয়ে দিই 3 তাহলে -3 স্কয়ার প্লাস 6 * 3 প্লাস 10 সমান -9 প্লাস 18 প্লাস 10। এখন 18 থেকে -7 মানে 9 থাকবে আর প্লাস 10 মানে হলো 9। তার মানে এই ফাংশনে x এর মান 3 বসিয়ে দিয়ে আমরা 19 পাবো। এখন 3 ছাড়া অন্য যেকোনো 3 এর চেয়ে যেকোনো বড় মান বা ছোট মান বসিয়ে দিলে আমরা 19 এর থেকে ছোট মান পাবো। তোমরা সেটা পরীক্ষা করে দেখতে পারো। সেখানে 2 বসিয়ে দেখতে পারো, 4 বসিয়ে দেখতে পারো, 5 বসিয়ে দেখতে পারো। দেখবা যে মানগুলো যা পাবো সবই 19 থেকে ছোট আসবে। কাজেই এই ফাংশনের কাম্য মান হলো 19 যেটা সর্বোচ্চ। আমরা পরবর্তী উদাহরণটা দেখি y = x³ - 6 x² - 15x + 60 এখানে প্রথমে dy dx আমরা বের করি। dy dx আমরা আজ থেকে ফার্স্ট ডেরিভেটিভ করে পাচ্ছি 3x² - 12x - 15 এখন প্রয়োজনীয় শর্ত হলো dy dx 0 কাজে 3x² - 12x - 15 = 0 আমরা এইখানে 3 কমন নিয়ে 3 দিয়ে ভাগ করতে পারি। ভাগ করলে পাবো এখানে x² এখানে -4x -5 = 0 এখানে আমরা x এর মান বের করতে চাইলে আমাদের উৎপাদকের মাধ্যমে করতে মিডল টার্ম ফ্যাক্টর করলে 5 - 5x² মানে -5 * 1 মানে -5 হয়। কাজে -5 প্লাস 1 মানে 4 -5 -4 হবে। কাজে আমরা এখানে x² - 5x + x - 5 লিখতে পারি। এখন আমরা x কমন নিয়ে x প্রথম দুটো থেকে x কমন নিলে x ইনটু x - 5 আর পরেরটা তো 1 কমন নিলে x - 5 x - 5 কমন নিয়ে আমরা লিখতে পারি x - 5 ইনটু x + 1 = 0 তাহলে দুটো উৎপাদকের গুণফল 0 এর মানে হলো x - 5 = 0 অথবা x + 1 = 0। এখন প্রথম উৎপাদক থেকে আমরা পাচ্ছি x = 5 আর দ্বিতীয় উৎপাদক থেকে পাচ্ছি x = -1 তার মানে এখানে আমরা দুটো মান পেলাম।
দুটা মান পাবো, মানে x এর মান 5 বসিয়ে দিলে এই ফাংশনের ক্ষেত্রে dydx 0 হবে, আবার x এর মান -1 বসিয়ে দিলে এই ফাংশনের ক্ষেত্রে dydx 0 হবে। তার মানে এই ফাংশনের দুই জায়গায় রেখাটা এমন হবে যে দুই জায়গায় আমরা এখানে ঢাল 0 পাবো। এখন পর্যাপ্ত শর্ত আমরা দেখলে বুঝতে পারবো কোথায় সর্বোচ্চ কোথায় সর্বনিম্ন। সেকেন্ড ডেরিভেটিভ d স্কয়ার y dx স্কয়ার আমরা বের করে দেখি। d dx 3x - 12x - 15 এর এই হচ্ছে 6x - 12। এখন এটা পজিটিভ না নেগেটিভ এটা ডিপেন্ড করছে x এর মানের উপরে। আমরা x এর তো দুটো মান পেয়েছি, একটা 5 বসিয়ে দেখবো আর একটা -1 বসিয়ে দেখবো যে এটা পজিটিভ নাকি নেগেটিভ। প্রথমে -1 বসিয়ে দেখি কি হচ্ছে। 6x - 12 এর মান হলো 6 * -1 -12 মান হলো -18 নেগেটিভ। তার মানে এই ফাংশনে x এর মান যখন -1 তখন রেখাটা অবতল একটি সর্বোচ্চ মান পাওয়া যাবে। আর x = 5 বসিয়ে দিলে আমরা সেকেন্ড ডেরিভেটিভের মান পাচ্ছি 18, যেটা পজিটিভ গ্রেটার দ্যান 0। তার মানে এই x এর মান যেখানে 5 সেখানে রেখাটা হবে ভূমির দিকে উত্তল, মানে এখানে সর্বনিম্ন মান পাবো। কাজেই আমরা এখানে পাচ্ছি x = -1 হলে আপেক্ষিক সর্বোচ্চ মান পাবো, আর x = 5 হলে একটি আপেক্ষিক সর্বনিম্ন মান পাওয়া যাবে। এখন আমরা যদি মান নির্ণয় করি, এক্ষেত্রে সর্বোচ্চ মান হলো x³ - 6x - 15x + 16 আমরা যদি -1 বসিয়ে দিই, -1 বসিয়ে -1 এর হোল কিউব 6 * -1 স্কয়ার -15 * -1 + 60 আমরা হিসাব করে পাচ্ছি -1 - 6 + 15 + 60। তার মানে এই 15 থেকে -6 -1 মানে 7 -7 আর 8 আর 60 মানে হলো 60। তার মানে এই ফাংশনের সর্বোচ্চ মান হলো 60। অন্যদিকে সর্বনিম্ন মান যদি আমরা বের করি তাহলে পাবো y = x - 6x - 15x + 60। এখানে 5 বসিয়ে দিলে যে মানটা পাওয়া যায় 5³ - 6 * 5 স্কয়ার -15 * 5 + 60। আমরা 125 5 × 5 = 25 6 × 25 = 150 5 × 15 = 75 + 60 যোগ বিয়োগ করলে আমাদের দাঁড়াচ্ছে -40। এই ফাংশনের সর্বনিম্ন মান হলো -40। এখানে একটা বিষয় আমি তোমাদের দেখিয়ে দিতে চাই যে আমরা যে এটা পেয়েছি, এখানে ফলাফল পেলাম যে -1 হলো সর্বোচ্চ মান, আর 5 যখন x এর মান তখন হলো সর্বনিম্ন মান। রেখাটা যদি আমরা এখানে এই অক্ষ এভাবে নিতাম, তাহলে এখানে যদি হয়তো -1 আর এখানে যদি হতো সাপোজ 5, তাহলে এই বরাবর রেখাটা হতো সবচেয়ে উঁচু। এই বরাবর রেখাটা হতো এইভাবে উঁচু হয়ে, আবার এই যে 5 যদি হয় তাহলে এই বরাবর রেখাটা হবে সবচেয়ে নিচু, এবং সেটা এইভাবে হয়তো, মানে এখানে নেগেটিভ মান পাচ্ছি আমরা এই যে -40, আর এখানে আমরা যে দূরত্বটা পাচ্ছি এটা হলো আমাদের 68। আর এই দূরত্ব আরো নিচে নামবে, রেখাটা আমি গ্রাফ করে আঁকলে হয়তো আরো নিচে এইভাবে নেমে যেত, এবং সেক্ষেত্রে এই দূরত্বটা হয়তো আমাদের -40। রেখাটা তাহলে কি প্রথম দিকে অবতল তারপর দিকে উত্তল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা আহ আজকের মতো এখানেই ক্লাস শেষ করব। তোমরা পরবর্তী ক্লাসে আমরা কিছু এক্সারসাইজ আরো করব, আর তোমরা একটু বই দেখবে, বইয়ের এক্সারসাইজ গুলো দেখবে, বিগত বছরের প্রশ্ন দেখবে, তাহলে কাম্যকরণের এক চলক বিশিষ্ট ফাংশনের কাম্যকরণ করতে পারবে। এই করোনাকালে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, ঘরে থাকি, নিরাপদে থাকি। ধন্যবাদ।